আজকে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে ঝরঝরে চিড়ে পোড়াও অল্প তেলে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই গরমে ভালো থাকাটাই তো আমাদের সবসময় চেষ্টা থাকবে। তো চিড়ে পোলাও করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো চিড়ে নিয়েছি। খুব ভালো মতো ওটাকে 2-3 বার ধুয়ে নেব। আর অন্যদিকে আমি কিছুটা বাদাম কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে হালকা ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ মতো তেল অ্যাড করলাম। দিয়ে তার মধ্যে আমি 1 চামচ সর্ষে, একটা শুকনো লঙ্কা মেশাবো। আর আমি ফ্রেশ কারি পাতা দেবো। কারি পাতাটা আমি সবসময় ফ্রেশটাই ব্যবহার করা পছন্দ করি, কারণ একটা সুন্দর স্মেলও আসে আর খেতেও ভালো লাগে। যারা কারি পাতাটা ফ্রেশ খেতে ভালোবাসেন না, তারা হালকা একটু তেলে নেড়ে রেখে দিতে পারেন বা শুকনো খোলায় নেড়েও রেখে দিতে পারেন, তবে তার থেকে ফ্রেশটাই বেশি ভালো লাগে খেতে। দিয়ে আমি 2টো মতো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে আমি একটা আলু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে মাঝখানটা একটু সরিয়ে নিয়ে তেলের মধ্যে হলুদ দেবো, কারণ হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, আর সাথে নুনও দিয়ে দিলাম। দিয়ে এই আলু, পেঁয়াজ, লঙ্কা সবটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে আমাকে। সবজিগুলো ভাজার সময় আমার যাতে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয় সেদিকে নজর রাখতে হবে। তার জন্য আমি এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এগিয়ে চলার পথে সহযোগিতা করার জন্য। 2 মিনিট পর আলুগুলো দেখলাম খুব ভালো মতো সব ভেজেও গেছে, সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েগুলো আমি দিয়ে খুব ভালো মতো চিড়ের সাথে আমার আলুটা মিশিয়ে নিলে হয়ে যাবে। এর মধ্যে আমি আরও কিছু মশলা দেবো, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ভালো মতো আলু চিড়ে মিশিয়ে নেওয়ার পর আমাকে একটু সময় নিয়ে এটা মেশাতে হবে। দেখবেন মেশাতেই দেখবেন জিনিসটা একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে আমার কাছে গোটা গোলমরিচ ছিল, সেটাকে আমি ক্রাশ করে দিয়ে দিলাম। আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োটা ব্যবহার করতে পারেন। সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে দিলাম চিনি, তারপরে দিলাম ভাজা বাদাম, আর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিলাম হচ্ছে কিছুটা ঘি। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করলেই আমার ঝরঝরে চিড়ে পোলাও রেডি হয়ে যাবে। এটা যেমন সন্ধ্যে স্ন্যাক্সও খেতে পারেন, সেরকম সকালে ব্রেকফাস্টও কিন্তু খেতে পারেন। গ্যারেন্টি দিচ্ছি সবাই খুব পছন্দ করে খাবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।